আজকের এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের প্রার্থীদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তৃণমূলের সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সর্বস্তরের অঞ্চল থেকে আমার আত্মার আত্মীয় ফারিয়া নেতৃবৃন্দ, আপনারা এখানে এসে নিজের ভোটে নেতৃত্ব নির্বাচন করেছেন। আপনাদের প্রতি প্রার্থীদের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, নেতৃত্ব মানেই একটি দায়িত্ব পালনের মাধ্যম। সংগঠনের জন্যই পদ, পদের জন্য সংগঠন নয়। এই নীতিতে বিশ্বাস করে এই ফারিয়াতে এসেছিলাম। আমি এই ফারিয়ার ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক ছিলাম। কেন্দ্রীয় ফারিয়ার 4 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্যানেল সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, অতঃপর কেন্দ্রীয় ফারিয়া আহ্বায়ক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আপনারা জানেন, গত 6 মাস যাবৎ আমি রাস্তার মধ্যে, যেদিন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা সেদিন থেকে আমার রাস্তার মধ্যে, আজকে আমার একটানা রাস্তায় 6 মাস, আমার স্ত্রী 6 মাসের গর্ভবতী। আমি একটা জিনিস দেখেছি, এদেশের ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের ন্যায্য দাবি আদায় করার জন্য তৃণমূলকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। আমি আপনাদের শক্তি নিয়ে চেষ্টা করেছি। আজকে আপনাদের দাবিগুলো নিয়ে টপ ম্যানেজমেন্ট পার করে মালিকের টেবিল পর্যন্ত যেতে সক্ষম হয়েছি এই গত 6 মাসে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না, একটি সমস্যার কথা আমাদের অবগত করেছেন, আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করি নাই। যেটা ন্যায্য সেটা শক্তি দিয়ে হোক, দক্ষতা দিয়ে হোক, যেভাবেই হোক আমরা আদায় করেছি। যেটা ন্যায্য নয় বলে দিয়েছি, এটা ন্যায্য আমরা করতে পারবো না। আজকের এই দিনে আমি আমার সমস্ত প্রার্থীদের পক্ষে আজকে আর বক্তৃতা করব না, শুধু একটি কথা বলতে চাই। আপনারা মনে রাখবেন, আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি মানে আপনার পবিত্র আমানত আমাদের কাছে অক্ষুণ্ণ। আপনি যখন আমাকে প্রয়োজন মনে করবেন, তখন মনিব যেভাবে তার বাড়ির কর্মচারীকে প্রয়োজন মনে করে কাজের জন্য কেন্দ্রীয় করে, সেইভাবে আপনার পাশে দাঁড়াবে। প্রিয় ভাইরা, আমাদের কখনো প্রটোকল দিতে হবে না, আমাদের কখনো গরিব দিকে তাকিয়ে ফোন দিতে হবে না। যেই সময় নেতা ফোন দিলে রাগ করবে, মাইন্ড করবে, কোন মনে আছে, আমাদের কোনো মোট নেই। আমাদের একটাই মোট, ওষুধ কোম্পানির প্রতিনিধির দাবি আদায় করা। আপনাদের কথা দিলাম, ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের ন্যায্য দাবির যে 22টি পয়েন্ট আমরা উল্লেখ করেছি, ইনশাআল্লাহ আমাদের সময়ে আমরা সেই 22টি পয়েন্ট আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। এবং আমার যেই জল্পনা ছিল, আমার যে বক্তব্য ছিল, আজও আমার একই বক্তব্য, তৃণমূল হলো সকল ক্ষমতার উৎস। আগামী দিনে এইভাবে এরকম ভাড়া মজলিসে আপনারা আপনাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করে নেবেন। আমার শেষ কথা, আমাদের যে সাংগঠনিক সম্পাদক পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 2 জনেই সাংগঠনিক সম্পাদক হবেন। ভোট হয়েছে যেহেতু এটি একটি ফর্মালিটি, আপনারা কি বুঝতে পেরেছেন? সভাপতি, সাধারণ সম্পাদক ভোট ঠিক আছে, যেহেতু সাংগঠনিক সম্পাদক 2 জন থাকবে। খুব হার্ড কন্টেস্ট হয়েছে। সোহাগ ভাই আমাদের অত্যন্ত সিনিয়র বড় ভাই, উনি কারো কাছে ভোট প্রার্থনা করে নাই, কিন্তু করিম নির্বাচনটা সিরিয়াস নিয়েছিল, সে সব জায়গায় যোগাযোগ করেছে, সে মনে করেছে এটা আমার একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু সোহাগ ভাই বাংলাদেশকে 2টা ভাগ করে, অর্ধেক ভাগ সোহাগ ভাই দায়িত্বে থাকবে, অর্ধেক ভাগ করিমের দায়িত্বে থাকবে। ঠিক আছে? আপনারা সবাই তৃণমূলের পাশে ছিলেন, তৃণমূলের পাশে আছেন, তৃণমূলের পাশে থাকবেন।
আমাদের রক্ত দিয়ে হলে দেশ ওষুধ কোম্পানির দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।